বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইলেকট্রিক্যাল ট্রেনিং ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে এই সুইচ বোর্ড কীভাবে সাজাতে হয় এবং সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করতে হয় সে বিষয়টি আমি আজকে দেখাবো। সাধারণত বাসা বাড়িতে যেভাবে সুইচ বোর্ডের যে কানেকশনগুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ান ওয়ে যে সুইচের যে কানেকশন, একটা বোর্ড, সে বোর্ড কীভাবে কানেকশন করতে হয়, বোর্ডে কীভাবে সেটিং করতে হয় সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসটির সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। এখানে আমি একটি সার্কিট ব্রেকার নিচ্ছি, এটা হলো মেন সুইচ হিসাবে আমি ব্যবহার করলাম। এর পাশে যেটা আছে এটা হলো নিউট্রাল, এখানে আমি নিউট্রাল হিসেবে ব্যবহার করছি এটা, এই বারটা। কারণ আপনার প্রদীপ যে সুইচগুলো আছে মেন সুইচ তার পাশে একটা করে নিউট্রালের বার আছে। এবং এখানে আমি এই সুইচ বোর্ডের যে সুইচগুলা যা যা ডিভাইস দরকার আমি সেই ডিভাইসগুলো এখানে নিলাম। এই ডিভাইসগুলো আছে, একটা ফিউজ আছে এখানে, ফার্স্ট টাইম একটা ফিউজ আছে, তারপর একটা ইন্ডিকেটর লাইট আছে। ইন্ডিকেটর লাইটটি হলো আপনার বিদ্যুৎ আছে কি না আছে সেটি চেক করার জন্য। আর এখানে আছে একটি ওয়ান ওয়ে সুইচ লাইটের জন্য, এটাও একটি ওয়ান ওয়ে সুইচ লাইটের জন্য। এটাও একটি ওয়ান ওয়ে সুইচ, এটা হলো ফ্যানের জন্য। এই রেগুলেটর আছে এখানে, রেগুলেটর ফ্যানের জন্য। এবং এখানে যে সুইচটা ব্যবহার করছি এই সুইচটা হলো এই সকেট লাইনের জন্য, 2 ইঞ্চি সকেটটা দেখতে পাচ্ছেন সকেট। এবং এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো পিভিসি বক্স, সুইচ বক্স, পিভিসি সুইচ বক্স। আর এখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই যে সুইচ, এখানে যে ওপ্রেসটা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে এর মানে ব্যাক সাইডে যেটা দেওয়া আছে সেই পয়েন্টটা এখানে দেওয়া আছে। এখানে দুইটা পয়েন্ট আছে, ওয়ান ওয়ে সুইচ, এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। এই জন্য আমি এটা রেখে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা, এখানে যে সমস্যা সেটা হয় যে আমাদের যে ইলেকট্রিশিয়ানগুলো আছে বাসা বাড়িতে, প্রায় ইলেকট্রিশিয়ানগুলো এই ভুল করে থাকে যে আপনার এখান থেকে যে পয়েন্টগুলো আছে এই সুইচের ডাইরেক্ট এই পয়েন্টগুলোতে একটা তার দেওয়া আপনারা তারা শর্ট করে দেয়। শর্ট করে দেওয়ার ফলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যে একটি সুইচ যখন নষ্ট হয়ে যায়, এই নষ্ট সুইচটি চেঞ্জ করতে গেলে পুরাটাই সব খোলা লাগে, খুইলা তারপরে এই তারটি বাইর করে তারপরে এই সুইচটা আবার খোলা লাগে, খুইলা তারপরে আবার তারটি ঢুকে তখন আবার এই সুইচটিতে কানেকশন করা লাগে। তো বন্ধুরা, এইভাবে কানেকশন করলে আপনার যে সুইচটা একটা সুইচ চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলে বহুত কষ্ট হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সুইচ থেকে এই সুইচ পর্যন্ত একটি তার, যে তারটি দিবেন সেই তারটি হলো আলাদা একটি তার, এখানে একটু বাড়তি একটু তার রেখে দিবেন। এই একই সেম ভাবে এখানে একটু বাড়তি একটু তার রেখে দিবেন। সবগুলোতে যদি একটু বাড়তি করে তার রেখে দেন তাহলে পরবর্তী একটা সুইচ নষ্ট হয়ে গেলে সেই সুইচটা চেঞ্জ করতে অনেক সুবিধা হবে। যে ক্ষেত্রে আপনারা একটু দেখা যায় যে পয়সা কম, এই জন্য যে আপনারা একটা করে তার এখান থেকে দিয়ে দিবেন, আসলে এটা কোনো সময় কাম্য নয়। এটা হলো আপনারা সবসময় এই ফিউজ থেকে আপনারা এই যেতগুলা সুইচে কানেকশন করবেন সুইচ বোর্ডে একটু করে বাড়তি তার রেখে দিবেন। 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি করে বাড়তি তার রেখে দিলে পরবর্তীতে একটা সুইচ চেঞ্জ করতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য আসলে আমি একটি এই যে ভিডিওটি করা, কারণ আমি অনেকগুলা বাসা বাড়িতে যে পরবর্তীতে মানে কাজ করতে গেছি, কাজ করতে অনেকে আমার ডাকছে, সেখানে আমি কাজ করতে গেছি। কাজ করতে যাওয়ার মাত্র আমি এই প্রবলেমটি ফেস করছি। তো মনে করছি যে আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছালে অবশ্যই আপনাদের কোনো উপকার আসবে, এই জন্য আমি ভিডিওটি করা। তো আপনারা সবসময় এই সুইচ বোর্ডের একটু বাড়তি করে তার আপনারা দিয়ে কানেকশন করবেন, তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম আমি এই ফিউজ থেকে আমি এই ইন্ডিকেটরটি কানেকশন করব এবং এই ইন্ডিকেটর থেকে প্যারালাল করে আমি সবগুলাতে আমি একটা একটা করে কানেকশন করব।
তো আমার ফিউজ থেকে ইন্ডিকেটর লাইন করলাম এবং ইন্ডিকেটর থেকে আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন থেকে আমি সুইচে প্রত্যেকটা সুইচে আমি পাওয়ার দিব। প্রত্যেকটা সুইচে আমি পাওয়ার দিলাম, এখানে পরবর্তী সুইচে আমি পাওয়ার দিব এখন। এবং এই পরবর্তী সুইচের আউটপুট থেকে নিয়ে আমি এই রেগুলেটরটি পাওয়ার দিব। এবং আমার রেগুলেটরের পাওয়ার শেষ। তো আমি এখন এইখান থেকে নিয়ে আমি এই সুইচে পাওয়ার দিব এই সকেট লাইনের জন্য। তো আমি এখানে এখানে সুইচে পাওয়ার দিলাম। এখন এই সুইচের আউটপুট থেকে নিয়ে আমি এই সকেটে একটা পাওয়ার দিব। আসলে আপনারা যদি এভাবে যদি কানেকশনটা করেন তাহলে অবশ্যই ভালো হবে, কারণ একটু করে বাড়তি তার রাখলে পরবর্তীতে কাজ করতে গেলে অনেক সুবিধা হয়। তো আপনারা সবাই বাড়তি করে একটু করে তার রেখে দিবেন। তো এখন আমার এখানে কানেকশনটি শেষ। আমার সুইচ বোর্ডের সব যে কানেকশনটি এই ফিউজ থেকে টোটাল সুইচের যে কানেকশনটি সে কানেকশনটি শেষ। তো আমি এখন এই যে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার থেকে মেন যে লাইনটা আমি লাইন থেকে আমি ফিউজে একটি কানেকশন করব। তো আমি ফিউজে একটি কানেকশন করছি। ফিউজে কানেকশন করা মাত্র আমার এই ফিউজ থেকে আমার এখান থেকে সব সুইচে পাওয়ার যাবে, ঠিক আছে। আর এখানে একটা ফিউজ আছে, এই ফিউজ সম্পর্কে কথা বলি যে আপনারা এখানে যে অনেক মোটা একটা করে তার লাগিয়ে রাখেন। অনেক মোটা যদি একটা তার লাগান তাহলে এখানে যদি কোনো শর্ট সার্কিট হয় তো এই ফিউজ আজীবনও কাটবে না। এই সার্কিট ব্রেকার ঠিক করবে কিন্তু ফিউজ কাটবে না। আপনারা সবসময় এখানে একটা চিকন করে একটা তার রেখে দিবেন, সার্কিট ব্রেকার আঘাত করে রাখে যেন ফিউজটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আমি এখন এখানে যে নিউট্রাল আছে আমি এখন নিউট্রালটি কানেকশন করব। টোটাল যে নিউট্রালটি আছে আমি সেই নিউট্রালটি কানেকশন করব সার্কিট ব্রেকার আউটপুট থেকে নিয়ে। তো আমি এই বার থেকে নিয়ে আমি এই সকেটে একটি পাওয়ার দিব নিউট্রাল। এখন আমি এই সকেট থেকে নিয়ে আমি একটি নিউট্রাল আমি এই যে ইন্ডিকেটর আছে আমি ইন্ডিকেটর একটি নিউট্রাল দিব। ইন্ডিকেটর নিউট্রাল টানা শেষ। তো এখন আমি এখান থেকে যে একটু করে পয়েন্ট আপনাদেরকে বের করে দেখাবো যে কোনটা ফ্যান কোনটা লাইট এবং এই যে কানেকশনটি সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো রেগুলেটর থেকে বের হয়েছে, এটা হলো ফ্যানের জন্য এবং এটা হলো লাইটের, এই দুটো হলো লাইটের জন্য। তো বন্ধুরা মূলত ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।